দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি 2026 সালের নতুন বছরের লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকে হয়তো জানে এবং অনেকে হয়তো জানে না যে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে লাইসেম একাডেমি। এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শুধুমাত্র অঙ্ক আপলোড করে থাকি। এখন থেকে নিয়মিত তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে গণিত বই রয়েছে, এই বইয়ের সকল অধ্যায়ের সকল সমস্যাগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব। এছাড়া আমি তোমাদেরকে বলে রাখছি, আমার একটি ফিজিক্যাল কোচিং রয়েছে, সেখানে আমি জেলা স্কুল অ্যাডমিশন টেস্টের ভর্তি কোচিং করে থাকি। তাই সেখান থেকেও আমি তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করব। আজকে প্রথম পর্বে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 7 পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান করে তোমাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 7 পৃষ্ঠার কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমি বোর্ডে তুলেছি। এই 7 পৃষ্ঠায় 4 নং পর্যন্ত সমস্যা রয়েছে। 1 নংয়ে যে সমস্যাটি ছিল, দেখো 1 নংয়ে যে ছিল, নিচের সংখ্যাগুলোকে পড়ি ও কথায় লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলে রাখি, যে কোনো সংখ্যাকে, এখানে আছে একক দশক 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটা আছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই 2 অঙ্ক ও 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছাড়া কোটি পর্যন্ত, স্থানীয় মান কোটি পর্যন্ত যে কোনো বড় সংখ্যাকে কিভাবে কথায় ও অঙ্কে লিখতে হয়, এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি তোমরা এভাবে সার্চ করবে যে কথায় ও অঙ্কে লেখার সঠিক নিয়ম। এই থাম্বনেলে একটা ভিডিও আপলোড করা আছে। এখান থেকে তোমরা যদি এই নিয়মটা দেখে নাও, তাহলে আশা করছি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যে কোনো কথায় লেখা এবং অঙ্কে লেখার কোনো সমস্যা হবে না। তো চলো দেখি, এখানে 1 নম্বর ছিল সংখ্যাগুলোকে পড়ি এবং কথায় লিখি। এখানে প্রথম সংখ্যাটা আছে 24, দ্বিতীয় সংখ্যাটা 47, তৃতীয় সংখ্যাটা 32, চতুর্থ সংখ্যা আছে 59, পঞ্চম সংখ্যা 87, ষষ্ঠ সংখ্যা 75, সপ্তম সংখ্যাটি হচ্ছে 93, অষ্টম সংখ্যাটি হচ্ছে 89, নবম সংখ্যাটি হচ্ছে 86, দশম সংখ্যাটি হচ্ছে 99 এবং একাদশতম যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই 2 অঙ্ক এবং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কথায় লেখা এবং অঙ্কে লেখা এটা তোমরা পারো, কাজেই তোমরা এটা বুঝে নিও। এরপরে দেখো 2 নংয়ে যে সমস্যাটি রয়েছে, কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। প্রশ্নটা আগে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবার, যৌথ পরিবার কি এটা অনেকে জানে না। যৌথ পরিবার হচ্ছে যে পরিবারে মা বাবা ছাড়াও মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি একসাথে বসবাস করে, ওই ধরনের পরিবারকে যৌথ পরিবার বলে। তো যে কোনো 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা এই পরিবারগুলো কোথায় পাবো? এই পরিবারগুলো কি আমরা গ্রামে গিয়ে দেখব? না, এরকম না। তোমরা আনুমানিক একটা সংখ্যা, একটা যৌথ পরিবারে কতজন সংখ্যা থাকতে পারে, এরকম 5টা পরিবারের সংখ্যা তোমরা আনুমানিক হারে লিখবে। যেমন এখানে 1 নাম্বার পরিবার 1-এ 16 জন সংখ্যা, এটা কিন্তু বইতে দেওয়া ছিল। এরপর পরিবার 2-এ তোমার মন মতো তুমি একটা সংখ্যা বসাবে। যেমন আমার কাছে ভালো লাগে, আমি এখন বসালাম পরিবার 2-এ 14 জন সদস্য রয়েছে। পরিবার 3-এ আমার কাছে ভালো লাগে 9 জন সদস্য। পরিবার 4-এ মনে করো 15 জন সদস্য এবং পরিবার 5-এ মনে করো 10 জন সদস্য রয়েছে। এটা কিন্তু আমার মন মতো আমি বসালাম, ইচ্ছা করলে তোমরাও তোমাদের মন মতো বসাতে পারো। এর পরবর্তীতে 3 নংয়ে যে সমস্যাটি ছিল, দেখো কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। মনে করে যে কোনো একটা গ্রামে কি কি ধরনের কতগুলো ফল গাছ আছে, সেটা এই নিচের যেটা ছক দেখো, এই ছকের খালি ঘরে তোমাকে লিখতে হবে। এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো যে স্যার, এটা কি আমরা গাছটা কয়টা গাছ আছে, এটা কি আমরা কোথায় পাবো? আমরা কি গ্রামে গিয়ে দেখব? না, গ্রামে গিয়ে দেখার দরকার নেই।
এটা আনুমানিক হারে ঠিক একইভাবে আগেরটার মতো তোমরা লিখতে পারো। কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখো। মনে করো তুমি একটা বাড়িতে গেছো, সেখানে আম গাছ আছে কত, মনে করো 5টি, সংখ্যায় লিখতে হবে, এটাকে মানে 5 বসিয়ে দিবে। কাঁঠাল গাছ আছে মনে করো 7টি, পেয়ারা গাছ আছে মনে করো 3টি, নারকেল গাছ আছে মনে করো 4টি, জাম গাছ আছে মনে করো 1টি, সুপারি গাছ আছে মনে করো 15টি। এই যে আমি সংখ্যাগুলো বসালাম, এটা আমার ইচ্ছা মতো আমি বসাইছি। তোমাদের মনে যেই সংখ্যাটা আসে তোমরা সেই সংখ্যাটা এখানে বসাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 4 নংয়ের সমস্যাটা খেয়াল করি, 4 নংয়ে কী রয়েছে আগে দেখো। আগে প্রশ্নটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তোমার বিদ্যালয়ে, তুমি যেই বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে যে কোনো একটা দিন, মনে করো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো একটা খোলা তারিখে একটা ক্লাসে গেছো তুমি, ওই ক্লাসে গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক এবং বালিকা উপস্থিত আছে সেই সংখ্যাটা এই খালি ঘরে তোমাকে বসাতে হবে। শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। আমাদেরকে কথায় লিখতে হবে। যেমন প্রথমে আছে কি দেখো, এখানে ছকটা একটু ভালোভাবে বুঝে নিই আমরা। প্রথমে আছে শ্রেণী, তারপর বালক, তারপর বালিকা, মোট 3টা সারি। প্রথম সারিতে আছে শ্রেণী, দ্বিতীয় সারিতে আছে বালক এবং তৃতীয় সারিতে আছে বালিকা। মনে করো কোনো একদিন, সপ্তাহের কোনো একদিন তুমি প্রথম শ্রেণীতে গিয়েছো। এখন সেখানে গিয়ে ওই শ্রেণীতে কতজন বালক দেখেছো এবং কতজন বালিকা দেখেছো সেটা তুমি লিখবে আনুমানিক হারে। ধরো আমি প্রথম দিন গেলাম ক্লাসে, প্রথম শ্রেণীতে ক্লাসে গেলাম, গিয়ে দেখলাম বালক আছে 12 জন, তো আমরা এখানে লিখে দিব 12 জন, 12 কথায় লিখবো এটাকে আমরা। বালিকা পেলাম আমি 10 জন, তাহলে এখানে আমরা লিখব 10। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীতে গিয়ে দ্বিতীয় শ্রেণীতে যতজন বালক দেখতে পাবে সেটা এইখানে বসাবে কথায়, এবং দ্বিতীয় শ্রেণীতে যতজন বালিকা থাকবে সেটা এখানে লিখবে কথায়। এভাবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা ক্লাসে ভিজিট করে, ক্লাসে গিয়ে দেখে লিখতে পারো। অথবা এটা যদি পরীক্ষার সময় আসে, তখন কি তুমি পরীক্ষার সময় ক্লাসে গিয়ে দেখবে? না, দেখবে না। তখন কি করবে? তখন কিন্তু তোমাকে আনুমানিক হারে লিখতে হবে যে বালক কতজন আর বালিকা কতজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 7 পৃষ্ঠার 4টি সমস্যা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠার সকল সমস্যাগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।